এই ছেড়ে একজন ভাই আসতেন, এই ঠিক এই জায়গাটা দিয়ে বসতেন, তিনি কালকে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক তাকে মাফ করে দেবে। আমি প্রতিদিন জিজ্ঞাসা করতাম যে আজান কয়টা হয়, যে হ্যাঁ বর্তমান সময় যে একটা 12 বা যে আসলে এই অল্প সময়টা কিন্তু আমার আপনার এই অল্প সময়ের মধ্যে চলে যেতে হবে। তাহলে সে ভাবতে যে আমি আরও বাঁচব, তাই না? এমনই সবাই বলে যে আমি আরও বাঁচব, কিন্তু আসলে এই দুনিয়াতে আপনার বাপ চাচারা এর দাদারা আগের এরাও চেয়েছিল বাঁচত, এরা আমাদের চাইতে কম বুদ্ধিশালী ছিল না। আমাদের চাইতে কি আমরা কি মানে কি বুঝি, এর চাইতে কি হেরাও বাঁচতে চাইছিল। একবারে দেখলো হাসপাতালে যেতে সময় মারা গেছে। আমি যেটুকু সম্ভব, কারণ যারা বঞ্চিত থাকে ওরাই বেশি ভালো জানে। কারণ আজ থেকে দেখে তিনি আজকে মারা গেলেন, কালকে তিনি হিসাব নিকাশ সব বন্ধ, তিনি দরজা বন্ধ। এই 60 বছরের হায়াতের জিন্দিগি তিনি হয়তো 50 বা 40 এরকম চলে 45, এই 45 বয়স তিনি এই দুনিয়াতে বাইচা গেছে, অথচ এই হিসাবটা কিয়ামত পর্যন্ত হবে। এই চোখটা যে মুজ্জা গেছে আর কোনোদিন এই ফিরাইব না। হ্যাঁ যেতে ক্ষমতাশালী, এর চাইতে বহুত ক্ষমতাশালী হয়ে গেছে। আর যদি চোখটা মুজ্জা যায়, ওই আমেরিকার ডোনাল্ড ট্রাম্প বলেন আর যতই কিছু বলেন প্রেসিডেন্ট, ওই চোখটা যদি মুজ্জা যায় আর কোনোদিন ফিরাইতে পারবো না। ওরা মাটি দিয়ে দেবে, সেনাবাহিনী র্যাব বাহিনী বলেন, ওর কাছে আর পাহারাদার মতন কেউ নাই। ওদিন আপনার এই হিসাব কেমন পর্যন্ত হবে। তার আমলে সব দরজা বন্ধ। আজ থেকে যদি আমরা তার জন্য দোয়া করি, ওই দোয়াটি বুঝবে, এছাড়া আর কোনো দোয়া বুঝবে না। আর তিনি যদি ভালো কাজের জন্য যদি দান করে যায়, ওই দানে সবগুলো বুঝবে, এছাড়া নাহলে আর কোনো কিছু কি তার কি সব বন্ধ। এই যে স্ত্রী ছেলের জন্য এত কিছু করে গেল, অথচ এই প্রবাদ জীবনে কষ্ট করতে এসে একটা মানুষ বাঁচে 60 বছর, উনি যদি 15 বছরে প্রবাদ জীবনে শেষ করে দেয়, অথচ উনি জিন্দিগি কিটা পায়, হিসাবটা কিটা পায়। যে স্ত্রীর জন্য, যে সন্তানের জন্য আপনি এত কিছু করতেছেন, এই সন্তান আপনার জন্য 3 দিন 4 দিন 5 দিন, অথচ মনে রাখবে 1 বছর, এরপর আপনার কথা মনে রাখবে না। উনি যে বেপরোয়া, যে সন্তানকে রেখে যাওয়া, যে আজকে কোটি কোটি বিল্ডিং অন্তর্লিকা বানিয়ে দিচ্ছেন, অথচ এই ছেলে জিনা গুনাহ করতে করতে নাফরমানি হবে। গরিবের সন্তান কখনো খারাপ দিকে যাইতে হলে ভাবে, এই আপনার ছেলেকে হাতে একটা মোবাইল ধরে দিয়েছেন, এই মোবাইল ওই গুনার দিকে দিকে যাইতে যাইতে আপনাকে পর্যন্ত জাহান্নামের স্তরে পৌঁছায় দেবেন। বলেন নাউজুবিল্লাহ। কারণ আপনাকে পৌঁছাবে এই জন্য, আপনার যে টাকা এটি তো খারাপ কাজে উড়াবেনি। আপনি মোশেকের কাজ করেন, অনেক কষ্টের কাজ। এই যে রং দেন, যারা রঙের কাজ করেন অনেক কষ্টে, এই গামের মাথা, এই মাথার গাম পায়ে ফালানোর টাকা, আর আপনার ছেলে নাফরমানিতে লিপ্ত হবে, আর আপনি জ্বলবেন চিরস্থায়ী জাহান্নাম। ফিনারি জাহান্নাম খালিদিনা ফিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু এই জাহান্নামের জন্য অনেক ভয়ানক করে দিয়েছে। আপনি বাঁচতেন 60 বছর, আপনার হিসাবে কত বছর, কত হাজার। যারা নূহ আলাইহিস সালাম থেকে আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত মরছে, আচ্ছা কত বছর, কেন আমি হয়েছি আবু জাহিল্লা, আচ্ছা কয় বছর হয়েছে মরছে, কত হাজার বছর চলে গেছে। আমি আপনি যে মেরা যেমন হয়েছে, আমার মা মারা গেছে আজকে 20 বছর 21 বছর হয়ে গেছে, অথচ সেদিনকে দেখছি মা হাতে করেছিলাম, আজকে মা নাই। কার কার মা নাই হাতটা তুলে দেখেন তো, কার কার বাবা নাই হাতটা তোলেন তো, একটু কষ্ট করে। যাদের মা নাই বাবা নাই তারা বুঝে আসলে মার যন্ত্রণা কি। আল্লাহ তাদের বাবা মার কোর্টে রিয়াদুল জান্নাহ বানিয়ে দেব। সবাই বলে না আমি। এই দেখেন আপনার মা আপনার বাবা এত কষ্ট করে দুনিয়াতে আনলো, আসার জন্য আপনি যদি এসে আপনার বাবা মা চলে গেল, আপনি যদি দোয়া যদি না করেন, আপনার কাছ থেকে টাকা চায় না, পয়সা চায় না, চাই কি দোয়া। আসলে মা জিনিসটা কি জিনিস তারা বুঝে, তারাও বাঁচতে চেয়েছিল, বাঁচতে পারছে। আপনি মনে করতেছেন আপনি বুদ্ধিমান, আপনি সব কিছু এত বুঝেন, আপনি যে নামাজ পড়তেছেন না, এই শুক্রবারে এই 2 রাকাত নামাজ পড়ে যে জান্নাতে যাবেন কা, এটা আপনার ভুল ধারণা। হজরত আপনি যে 10 সাহাবাই মুবাশশিরা, যে 10 সাহাবাই, এরা জান্নাতের টিকের সুসংবাদ এই দুনিয়াতে পাইছে, পাইও তারা কাঁদছে, কান্দা গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে বেহুশ হয়েছে।
কেউ হয়েছেনি? তারা কি আমাদের থেকে কম? তাদের পায়ের যোগ্যতা হতে পারবো না। আমাদের আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি বলে, আমি ওদের সাহাবাই গেরামদের যে যুদ্ধে যাওয়ার সময় যে উটের নিচে যে বালু ছিল, আমি বালু ধুলা পর্যন্ত আমি হই নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ যদি এই কথা বলে আমাদের যিনি বরফি, তাহলে আমার আর আপনার উচিত যে আসলে এই নামাজ পড়তাম। এই সময়টা আইসা এই যে দেখেন আমরা বসে রয়েছে, এই যে আমরা অনেকে এখানে ফজর নামাজ পড়েন নাই। ফজর নামাজ না পড়লে স্পষ্ট হাদিস, জুমার নামাজ হয় না, হয় না, হয় না। আপনি কোথার থেকে শান্তি পেবেন? আপনি যে সেজদা 2 রাকাত দিবেন, আপনার দিলটা কাঁপবে কোথার থেকে? আপনি এই যে খুতবা করলে দেখবেন অনেকের ঘুম আসেনি, এটা আল্লাহ একটা রহমত। এই যে আমরা আইসেন, আস্তাগফিরুল্লাহ পড়তে পারেন, মসজিদে আইসা 4 রাকাত আপনি যে ফজর নামাজ পড়েন না পড়তে পারেন, আপনি 2 রাকাত আপনি আইসা নামাজ পড়তে পারেন, আপনি কবে আমলের দিকে যাবেন? এই যে আমি আপনাকে এই সময়টা অনেক নষ্ট করতেছি, অনেকের কাছে খারাপ লাগতে পারে, কিন্তু আপনাকে বোঝানোর জন্য বলতেছি, আমি আপনাদের ছোট ভাই। আপনারা যদি এই আমলগুলো করেন, এই নামাজের দিকে আসেন, আপনাকে কিয়ামতের দিন দরকার হবে, মরার পরেই দরকার হবে। কারণ আমরা যদি নাফরমান হন, আপনারা যখন মাটিটা দিবে না, আপনাকে কি করবে? রূহটা যখন আপনি নিয়ে যাবে, মাটিটা দেওয়ার সাথে সাথে মাটি চাপ মারবে। আপনি কোথায় থেকে এই এত নাফরমান এত লাভ হইতেছেন কোথায় থেকে? এই মাটি, আল্লাহ মাটি কয়, আল্লাহ ওরা এই দিনকে সাথ দিয়ে দেয়। আল্লাহ না বান্দা, আমি ওদেরকে সাথ দিছি, ছেড়ে দেই নাই। আল্লাহ দেখছেননি সবার সাথ দেয়, নমরুদের সাথ দিছিনি, ফেরাউনের সাথ দিছিনি, দিছে 10 সেকেন্ড সময়, 10 সেকেন্ড সময় মৃত্যুর সময়, যেটা বুঝছে। একটা জিনিস আপনি এসে আপনি তোবা করবেন, আপনি যদি যেদিনকার পশ্চিম থেকে সূর্য উঠবে ওদিন তোবা কবুল হবে না। আমরা আজকে সালামে দিক গেলেছেন, আমরা তোবার কবুল হবে না। ওই লোকটা বলছে যে আমি হয়তো তিনি স্ত্রীর জন্য অনেক কিছু করবে, হয়তো আমি বাড়িতে যাব, কি খুশিতে আনন্দে এত বছর বিদেশ করছে, অথচ তিনি এই আনন্দ করতে পারে, অথচ কবরে ছিলেন এই জিন্দগি। অথচ আপনি প্রবাদ জীবনটা যদি আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনি যদি নামাজি না হন, তাহলে এই টাকা পয়সা কোনো লাভ নাই। এই টাকা কি? এই টাকা আপনার 70, 60, এটা তো দেখতে দেখতে জায়গা। আল্লাহ যখন আপনি কবর, আপনার মৃত্যুটা হয়ে গেছে, আল্লাহ জিজ্ঞাসা করবে যে দুনিয়াতে কত বছর ছিল? তো আল্লাহ মাত্র একদিন। কয়দিন? একদিন। এই একদিন লাগবে 60 বছর একদিন। যারা এই যে 900 বছর, 950 বছর অন্যান্য উম্মতরা পাইছে, 1000 বছর পাইছে, আমাদের আদম আলাইহিস সালাম তো পাইছে। এরপর আপনার এই যে 500 বছর, 600 বছর, এটা তো হায়াত, আর আমরা মাত্র 60 বছর হায়াত। এই জিন্দিগিটা, তাই না? এই যে আমি দিনকে শুক্রবারে নামাজ পড়লাম, আজকে উপরে এই যে এই শুক্রবারে দেখেন বেটা ছিল এই জায়গায় বসা, আজকে নাই, আছে নাই। এই যে কয়দিন পরে এর কথা ভুলে যাবে, এই এর কথা, এই দুনিয়াটা যে স্বার্থপর, আপনার কথা যে ওরা ভুলবে না, ভুলবে। তাহলে আপনি চিন্তা করেন, আসেন নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজের 17টা পড়ো। শয়তান একটা অঙ্গর কারণে সে শয়তান হয়েছে, আপনি তো 17টা অঙ্গন করছেন। আমি এটুকু বুঝাইতে চাই, আসেন বাপ, আসেন নামাজটা পড়েন, দেখবেন দিনটা সুন্দর লাগবে, আপনার মায়া লাগবে। দেখেন আস্তাগফিরুল্লাহ, দেখবেন কেউ যদি নামাজ পড়ে মানুষের সম্মান করেন না কেন? আমি অনেকে কয়েকজনের সাথে আমি কথা বলি যে আসলে সালাম দে, আসেন নামাজের দিকে আসেন, দিনের পথে আসেন। এই যে আস্তাগফিরুল্লাহ, এই দিনটা তো আর কখনো ফিরে আসবে না। এই যে আজকে যে দিনটা চলে যাচ্ছে আর আসবে, আপনি যে সামনে রমজান আইতেছে, রমজান পর্যন্ত পাইবেন, এর কোনো গ্যারান্টি আছে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর বলো তো মৃত্যু কতটুকু পর্যন্ত? সাহাবেরা একজনে বলে এক এক কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তুমি যে নেশটা ফালাইছো, তুমি যে ভিতরে নিবা, এই শক্তি তোমার নাই, এর ভিতরে মৃত্যু হয়ে যেতে পারে। তো আমি আপনি এই যে এই হিসাব করে একটা সপ্তাহে তো কয়টা গুণা করছেন, কয়েকটা নামাজ ছাড়ছেন, এটা আপনার ভালার জন্য। আপনি দেখেননি, আমি মুসলমান দেননি কি হাসি খুশি মরে? এই যে ইহুদি বেইমানে চায় না, অগরে দেখেননি, অগর মরে কেমনি? বাথরুম করে দেয়, জিভে একটা এমন দেখা যায়, খারাপ দেখা যায়। মুসলিম দেননি, হাইসা মরে। 50 বছর পরে হইলে, 100 বছর পরে হইলো, লাশ যেভাবে আছে এইভাবে পাওয়া যায়। সাহাবেদের লাশ যেভাবে মাটি দিয়েছে, রক্ত শহীদ হয়েছে, এইভাবে পাওয়া গেছে। তাহলে আপনি কি বাহাদুর করেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে বলছেন দাঁড়িয়ে পানি খাইলে কিডনি নষ্ট হয়। তখন সায়েন্স যদি বিজ্ঞান এটা বলতে পারে, কোনো প্রযুক্তি নাই, যদি এটা হতে পারে, তাহলে আপনি আবার বৈশা পানি খেতে বলছে, এটা কি আপনার শূন্য? আপনি এসে বৈশা পানি খেলেন, আপনার আখেরাত তো হলো, আপনার পরকাল হলো, আর আপনার দাঁড়িয়ে পানি খেলেন, শয়তানের পানি খেয়ে আপনি কিডনিতে সমস্যা করলেন। তাহলে আপনি এটা মানেন না কেন? আপনি এই দিনে আসেন না কেন? আপনি আসবেন কতদিন? আপনাকে তো এই যে আপনার যে জ্ঞানটা দিছে, আল্লাহ বললে দিছে, 1 লক্ষ বা 2,24,000 পয়গম্বর পৌঁছাইছেন আপনাদের কারণে, পৌঁছাইছেন এক যুগে পৌঁছাইছেন। আপনি হিসাব করেন, তাহলে আপনি এই বাঁচবেন এই অল্প কয়দিনে, এর ভিতরে আপনি এত কিছু করতেছেন।
আপনি কি মরবেন না? আপনার কি কবর আছে, আপনার হাসর আছে, ফুলসিরাত আছে, আপনার এইগুলো পার করতে হবে। আপনার ওখানে চিরস্থায়ী, আপনার এই টাকা ক্ষমতার পরে থাকবে। আপনার এই টাকা একবার করোনা মহামারীতে দেখাই দিছে না? টাকায় কিছু হয়েছে? হয় নাই, দেখিয়ে দিছে। তাহলে আপনি বুঝেন, আসেন এই নামাজের দিকে আসেন। আপনি এই যে গুণা করতে কত কলপ টাউনের বালা কথা করলে আর ভালো লাগে না, গান লাগাই দেখে ঘুমতে থাকেন, এই খারাপ এই দৃষ্টিটি দেখতেছেন। আমরাও তো আল্লাহ 70টা হুদ দিবে। এই নারী তো সামান্য, এই চিনা কি সুন্দর, এর চাইতে দ্বিগুণ, যেটা বর্ণনা করা যায় না। আল্লাহ আবার জাহান্নামের কথা বলে দিচ্ছে। তাহলে আপনি পাবেন, আপনার ওখানে তো আসল, ওটাই তো আপনার জিন্দিগি। আপনি জীবনটা সুন্দর করেন। আপনার কতদিন, আপনার এই যে এখানে 20 বছরের নিচে তো কারো নাই। আল্লাহ দিলে 20 বছরের কেউ নাই। তা আপনি 60 বছর বাঁচলেন, 40 বছর, আপনি 30 বছর, যদি 60 বছর বাঁচেন, 30 বছর আপনি ঘুমাইবেন, আর 30 বছর কি আপনি বাঁচবেন? কেউ আমি ভুল কইছি? কথাটা কি ভুল কইছি? আপনি 60 বছর বাঁচলে 30 বছর কি আপনি ঘুমাইবেন না? রাত্রে ঘুমাইবেন না? তাহলে আপনার এই জিন্দিগিটা আপনি কি? আপনি এই যে কয়জনে এই যে গান লাগাই দিয়ে আস্তাগফিরুল্লাহ তো বড়ই নেই না। আপনি আমগো নবীজি 70 বারের দিন আস্তাগফিরুল্লাহ করতেন। তা আপনি কবে ইবাদতের দিকে আসবেন? এই আপনি নামাজের দিকে আইতে তো আপনি মরেই যাবেন। এ ভালো হবেন, কালকে ভালো হইবেন তো দেখ যাইতেছে গা, দিন তো যাইতেছে, এই দিন আর ঘুরে আসবে না। আপনি যখন এই যে ওখানে একটা সেজে দিলে আল্লাহর আরশ কাঁপবে, যখন বুড়ো হয়ে যাবেন, আপনার প্রস্তাব থাকবে না, ঠিক আপনার পানি পরে যাবে নি, প্রস্তাব পরে যাবে নি, আমি মিথ্যা বলছি, পরে যাবে। যখন আপনি নাফাক হয়ে যাবেন, তখন আপনার আল্লাহ এই যে অনেকে কি করে, চেয়ার হবে নামাজ পড়ে, আসলে কিন্তু চেয়ার হবে। আপনাকে আল্লাহ জিজ্ঞেস করে যৌবনকালে কী করছিল? যৌবনকালে, এই যৌবনকালে আপনার ডিজে গান লাগে, আপনার মনে করেন যে এই পৃথিবী কাঁপে না। আপনি যখন নামাজ যখন পড়েন, আল্লাহর আরশ কাঁপে। আপনি যখন একটা যুবক যখন সেজদাতে পুরো আরশ কাঁপে, তো নামাজের দিকে আসেন, দেখেন এইটা সুন্দর হবে। একটু ভাবেন, আপনি এত বুদ্ধিমান, আপনি এতটুকু এই যে যদি মরে যান, 30 মিনিট ভাবেন, মরে গেলে আপনি কী হবেন? আপনার হাসপাতাল ময়দানে দাঁড়াইতে হবে। এই গুণা নিয়ে কি আপনি দাঁড়াইতে পারবেন? যে গুণা, যে নেক নিয়ে, এই নিয়ে কি আমরা জানাতে যেতে পারবেন? আপনি এত সওয়াল না, আপনি ভাবেন, একটু নামাজের দিকে আসে। দেখেন, রাগ করেন না, আমি বলতেছি আপনার বুঝানোর জন্য। দেখেন, আমি আপনাকে ছোট ভাই অনুরোধ করি, আপনার নামাজ পড়েন, 5 ওয়াক্ত পড়েন, আল্লাহ দেখবেন আপনাকে মাফ করে দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানকে খাঁটি করো, অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট। এতটুকু আপনি ইমানটা খাঁটি করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, সত্য কথা বলেন। ইসলাম সহজ, ইসলাম কঠিন নয়। একদিন দেখবেন আবার মৃত্যু নামক জিনিসটা এসে আপনাকে নিয়ে গেছে। এই 20 মিনিট, আধা মিনিট কথা বলছি, আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। এই যে আমরা যখন এই নামাজ পড়তে আসি, কে জানে পানিটা বন্ধ করে দেয় নাকি, পানি শেষ হয়ে যায়। নামাজের মানে জুমার দিন নামাজের উপর আসলে অনেকে পানি পায় না, আজকে তো আমরা পাইছি। তো আপনাদের কাছে অনুরোধ, আপনারা কেউ ওই পানিটা বন্ধ করেন না। যদি এই পানির কারণে আল্লাহ আপনাদের মাফও করে দিতে পারে। রাসূলুল্লাহ হাউল কাউসারে হাতে পানিও খাওয়াইতে পারে। আর ওই ভাই যে ভাইটা দুনিয়া ছেড়ে চলে গেছেন, ওই ভাইটাকে আল্লাহ যেন মাফ করে দেয়। আজ থেকে তার গুনাহ কিন্তু সব কি, তার গুনাহগুলি থাকবে, আর অথচ তার আমল নামা সব বন্ধ হয়ে গেছে। আপনার একটু দোয়া করবেন। এই আমরা দোয়া না করলে আর করবো কি? বেটার কথা বলতে বেটা ভুললেই যাইব, মসজিদে করতে যাইব, জানা দিব, খাসারা পাইব, সপ্তাহে কি দিবে? এই নামাজ করতে যেটা করছেন আপনি, এই গুণাগুলি সবাই মন থেকে দোয়া করেন। সবাই আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আর সবাই কাতার গুলো সবাই আমি আজান দিই, আজান দেওয়ার পরে এরপরে সুন্নত করো, সুন্নতের পরে একটা জামাত।